সুপ্রভাত, রাধে রাধে বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমার চলে যাচ্ছে। তা আজকে হলো কী বার? শনিবার, স্যাটারডে। তা কাল আগের ভিডিওয়ে তোমরা দেখেছো আমি ঠাকুরঘরটাকে আর কি শিফট করছিলাম। তা ঠাকুরঘর তো কাল রাত্রে শিফট করে দিয়েছি। এবার ওখানে তো যাচ্ছে তাই অবস্থা, তোমাদের গিয়ে এখন দেখাবো। ওখানেই আমার আজকে সারা দিনটা কাটবে। আর নিচেও কালকে তোমাদের আগের ভিডিও দেখেছো, নিচেও সব পরিষ্কার করে শিফট এখানকার জিনিস ওখানে একটু ওদিক ওদিক করে, যেহেতু ফাঁকা হয়েছে ঠাকুরঘরটা, তোমাদের দেখাচ্ছি ভালো করে। কাল বলেছিলাম দেখাবো, নোংরাটা দেখিয়েছিলাম, আর পরিষ্কারটা তোমরা দেখে নাও, তারপরে আমি ঠাকুরঘরে যাব। চলো আগে নিচটা দেখে নাও। এই দেখো, এইটা তো আমার এন্ট্রেন্স, ঠিক আছে? এইটা আমার ঢোকার রাস্তা। এই ঢুকলাম ঠাকুরঘরে, ঘরে ঢুকলাম, হলঘরে ঢুকে। আগে তোমরা জানো এখানে ঠাকুরঘর ছিল, ঠিক আছে? ঠাকুরঘর তো সরে গেল। এই জায়গাটা নিয়ে চলে এলাম, সোফা আর টেবিলটা, টি টেবিলটা আর ফ্রিজটা এখানে এসছে। ফ্রিজটা ছিল এই যে এই আলমারিটা দেখছো, এইখানে ফ্রিজটা ছিল। এই আলমারিটা ছিল আমার তিনতলায় আর কি, চিলে ঘরে যেখানে ঠাকুর তুলেছে, ওই জন্য ওখান থেকে এটা নামিয়ে দিয়েছি। দিয়ে আর এইটা আলমারিটা এখানে রেখেছি। আর এই কাঠেরটা তো ছিলই। আর ডাইনিং টেবিলটা ছিল ওই পাশে, একদম জবরজাই হয়েছিল, দেখেছিলে ডাইনিং টেবিলটা ওইখানে ছিল। ওইটা নিয়ে চলে এসেছি এই জানালার কাছে, বাইরের দৃশ্য দেখবো আর খাবো। তো এইটা এখানে নিয়ে এসেছি। এই গেঞ্জিটা অ্যাভয়েড করে, এটা ছেলে পড়তে গেছে, যাওয়ার সময় খুলে গাড়িতে চলে গেছে। এখন ঠাকুর ঘরে যাবো বলে আর ধরছি না, রাত্রিরে পরে শোয় তো, এটাও নাইট ড্রেস, এটা পরে শোয়, ওই জন্য আর ধরছি না। আর মাইক্রোওভেনটা এখানে রেখেছি এর ওপরে। এটা আগে জলের বোতল থাকতো, এখন এর ওপরে মাইক্রোওভেন রেখেছি। এইটা যেরাম ছিল সেরাম, বক্স যেরাম ছিল আছে। আর এই জায়গাটা তো খুব অবস্থা খারাপ ছিল, ওইখানে মাইক্রোওভেনটা ছিল, এটা ওখানে নিয়ে গেছি। এখানে জলের বোতল, আমার ওই এটা রয়েছে, সেটা রেখে দিয়েছি। আর এখানে তো জলের জ্বালা যেমন ছিল রয়েছে এই এবারে। আর এই বক্সটা রয়েছে। এখন এখানে একটা জিনিস ঢুকবে, সেটা আবার পরে তোমাদের বেলায় দেখাবো, বেলায় যখন নামবে। এবার দেখো, এই এত বড় হলঘরটা আমার, কিন্তু ঠাকুরঘরটা ছিল বলে ছোট লাগতো। আর এখানে আমাদের এই যে শুয়ে আছে মহারানী, অগরে ঘুমোচ্ছে। পাখা চালিয়ে দিয়েছি, পাখা ছাড়া থাকবে না। তো চলো যাই। এই হয়েছে, কালকে 1:30 অবধি আমরা এইসব করেছি, ঠিক আছে? এবার ওপরটা গিয়ে তোমাদের অবস্থা দেখাবো। চলো। করে দুর্দশা, এটা কি করে বাগে আনবো জানি না। এই যে ঠাকুর সব এইভাবে রয়েছে, এইসব অবস্থা। আর যার জন্য দায়ী হচ্ছে এই যে আমাদের সন্তুদা, দেরি করে এসছে, আমার ওই জন্য এখনো ঠাকুর পাতা হয়নি। এই যে এই অবস্থা কি। চলো, ওই লাইটটা পেছনে, ওমের পেছনে মানে ব্যাকগ্রাউন্ডে যে লাইটটা ছিল ঠাকুরের, খারাপ হয়ে গেছে, ওইটা আবার এখন লাগানো হলো। চলো। তো তোমরা দেখলে বন্ধুরা ঠাকুরঘরটার কী অবস্থা। এখন না ভাবছি আমি কোথা থেকে শুরু করব, মানে কোনো কুলকিনারা পাচ্ছি না, এমন অবস্থা যে শুরু করব কোথায় আর শেষ করবই বা কী করে। যাই হোক, ভাবতে ভাবতে কাজে হাতই দিয়ে দিলাম। বেকার দাঁড়িয়ে থেকে ভেবে তো লাভ নেই, করতে তো হবেই। তা এক এক করে আগে জিনিসগুলো ঠিক করে সরাচ্ছি, তারপরে ভাবছি আগে ঠাকুরগুলো পেতে নেবো, নিলে তাহলে একটুখানি বুঝতে পারবো তারপরে কোথায় কি রাখবো। তো এই জন্য আগে দেখো ঠাকুরগুলো আমি পেতে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, সিংহাসনে পেতে নিয়েছি কিছু ঠাকুর। আর ওই দিকে এই বড় সিংহাসনে তো আমার রাধাকৃষ্ণ, আমার গুরুদেব, তারপরে ওনাদের দেখেছি, তোমাদের পরে সব দেখাবো। আর এই যে পাশে যে সাদা সিংহাসন যেটা বলছিলাম আমার দিদার, ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখবো। আর এদিকে তো আরেকটা আমার পাথরের সিংহাসন আছে, ওখানে লোকনাথ বাবা, লক্ষ্মী, গণেশ সব তোমাদের দেখাবো পরে, ওনাদেরকে রেখেছি। তা এখন এক এক করে সব কাজ সেরে ফেলছি। আর কি বলো তো, ওই যে বড্ড বড় ভুল করে ফেলেছি, যে 1তলা 2তলা 3তলা বাড়ি করে, জানি আমার খুব কষ্ট হবে, কিন্তু ওই যে জায়গাটা তো খুব কম। আসলে জায়গা আমার অনেকটাই, কিছুটা অর্ধেকটা আমার ভাড়া ঘরে রয়ে গেছে, আর অর্ধেকটাই আমি বাড়ি করেছি, যার জন্য আমাকে এরমভাবেই বাড়িটা করতে হয়েছে। আর যদি পুরোটা নিয়ে যদি 1তলায় পুরোটা করে ফেলতাম, তাহলে হয়তো আমার আর এতটা কষ্ট আমরা তখন বুঝতে পারিনি। যেমন আমি অনেকের ব্লগ দেখি, যারা এখন অল্প বয়সে সব ঘরবাড়ি করছে, বাড়িঘর যারা করছে, ফ্ল্যাট কিনেছে যারা, তাদের কথা বলছি না, তারাও এইরকম মানে 2তলায় থেকে শখ করে আবার 3তলা
করছে, কেউ একতলায় থেকে শখ করে দোতলায় করছে। তারা কিন্তু এখন বুঝতে পারছে না, যখন বয়স হবে তখন বুঝতে পারবে। আমারও একসময় এরকম কম বয়সে যখন বাড়ি করেছি, খুব আনন্দে বাড়ি করেছি, বুঝতেই পারিনি যে আমার এতটা কষ্ট হবে। খুব আনন্দে বাড়ি গোছাতাম, জিনিস কিনতাম, ঘর ভর্তি করে জিনিস করেছি, কিন্তু এখন টের পাচ্ছি। মানে একতলা পরিষ্কার করছি তো দোতলা নোংরা হচ্ছে, দোতলা পরিষ্কার করছি তো তিনতলা, আবার তো এখন ঠাকুর তিনতলায় উঠে এসছে। মানে যে কী কষ্ট হয় সেটা এখন টের পাচ্ছি, তখন টের পাইনি। আর এখন এমন অবস্থা, না পারছি এগুলো ছেড়ে কোথাও যেতে, আর না পারছি কিছু করতে, এইভাবেই রগড়াচ্ছি। জানি না কতদিন এইভাবে পারবো, ভগবান কতদিন শরীরে জোর দেবে, দেখা যাক কতটা কী করতে পারি। কিন্তু আমার মনে হয় যারা এরকম ভুল করছো বা করবে বলে ভাবছো এরমভাবে বাড়ি একতলা দোতলাতে, আমার মনে হয় না করাই ভালো, জানো তো। সবসময় ভবিষ্যতের কথা আমাদের ভেবে কাজ করা উচিত। আমরা মানে কিছু আগু পুছু না ভেবে দুমদাম ডিসিশন নিয়ে নিই, দুমদাম সব কিছু করে ফেলি, তারপর পরে ভাবি। দেখো, টাকাকে টাকাও যায়, মনেও শান্তি থাকে না, শরীরেও বল থাকে না, আর পরে যখন চিন্তা করি তখন আর কোনো লাভই হয় না, কেন তখন তো সব হয়ে গেছে। ওই জন্য কথাতে আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু এটা কজন আমরা মানি বলো? আগেই করে ফেলি, তারপর চিন্তা করি। যাক গে, আর কী করবো, করে তো ফেলেছি, এখন যতদিন পারি এগুলোকে সামলাই। আর তোমরা যাতে এই ভুলটা না করো, তাই তোমাদের আমি এই কথাগুলো বললাম। এবার দেখো, যার যেরকম ইচ্ছে সে তো সেরকম করবেই, আমার কথায় কি কেউ করবে বলো? আমিও একসময় সত্যি কথা শুনিনি, আমার বাবা মা বলেছিল তখন শুনিনি, তখন করে ফেলেছিলাম। এখন বুঝতে পারছি, সেরকমই আমার কথা কি তোমরা শুনবে বলো? তোমাদের যেটা মনের ইচ্ছে, যেটা শখ, সেটা তো তোমরা পূরণ করবেই। তা চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম, অনেক কথাও বললাম। এখন দেখো, ঠাকুরগুলো প্রায় আমার সব গোছানো হয়ে গেছে। এবারে আমি আমার ওই কালকে আগের দিন বললাম না যে আমার গোপাল সোনাদের, আমার লাডো রানীকে আমি আমাদের ঘরে শুয়েছিলাম, এবার ওদেরকে নিয়ে এসে ওদেরকে জায়গায় বসাবো, দিয়ে তারপরে এগুলো যা আছে গুছিয়ে তারপর পুজো করব। আজ না আমার পুজো সারতে সব করতে 5টা বেজে গেছিলো, আর তাও আমার হাজব্যান্ড আজকে ঘরে ছিল, শনিবার। আর আমি এই সব একটু ভারী কাজ না বেশিরভাগ সময় হাজব্যান্ড ঘরে থাকলেই করি, কেননা প্রচণ্ডভাবে আমাকে সে হেল্প করে। সে না করলে আমার পক্ষে খুব অসুবিধে হয়ে যায়। দেখো, ও ছিল, অতটা হেল্প করেছে, তাতেও কিন্তু 5টা বেজে গেছে, আর না থাকলে যে কটা বাজতো তা জানি না। এবার দেখো, ও তো আর এইসব ঠাকুর গোছানো বা জিনিসপত্র গোছানো তো পারবে না। হয়তো কোনোটা নোংরা হয়েছে, ওকে বললাম ধুয়ে দাও, বা কোনো বাসন হয়তো নোংরা হয়েছে, ওকে বললাম মেজে দাও। এই রকম সমানে হাতে হাতে কিন্তু ও করে। ওর পক্ষে তো আর ঠাকুর ঘর গোছানো বা ঠাকুর গোছানো সম্ভব নয়। যতটা পারে ও করে, কিন্তু ও চেষ্টাও করে, ও করেও। হ্যাঁ, আর কী করব বলো, বয়সকালে তো এই একে অপরেরই সাথী হয়ে থাকতে হয় না। আমি জানি আমার কিছু হলে ওরও অসুবিধা, আবার ওর কিছু হলে আমারও খুব অসুবিধা। তাই জন্যেই তো স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। তা চলো, হয়ে গেল। এবার ঠাকুর ঘরেরটাও একটু মুছে নিলাম সামনেটা। এবার আমার গোপাল সোনাদের নিয়ে আসি, নিয়ে এসে তাদেরকে তাদের জায়গায় বসিয়ে দিই। দেখো, এই হচ্ছে আমার গোপাল সোনাদের জায়গা। এই এক এক করে নিয়ে আসছি নিচ থেকে, নিয়ে এসে বসাচ্ছি, কারণ ওরা দোতলায় আমাদের ঘরে শুয়েছিল। আর চলো, তোমরা ভিডিওটা দেখো, আর তোমাদের পরে আমি পুরো ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখাবো, আর কেমন হয়েছে ঠাকুর ঘরটা তোমরা বলো। আর আমি ভাবছি ভিডিওটা, ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখেই ভাবছি ভিডিওটা শেষ করে দেবো, কেননা এরপর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর কেমন ঠাকুর ঘরটা সাজিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে, হ্যাঁ, ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে। তো চলো, তোমরা দেখো।
এই সবে কাজ শেষ হলো, মানে সেই কখন লেগেছি সকাল থেকে। এখন কটা বাজে গো? 5টা মনে না? হ্যাঁ, 5টা 2। এই কাজ শেষ হলো, পুজো টুজো সব দিলাম। খুব গরম লাগছে বাবা। সেই দেখো মাথার গামছাটুকু খোলার সময় পাইনি, সেই সকালে মাথা বসেছি। এবারে খাওয়া দাওয়া করবো। সকালে সেই টিফিনে চা আর 2 পিস পাউরুটি খেয়ে আছি, আমিও আমার হাজব্যান্ডও। আমার হাজব্যান্ড যদিও 2-3বার চা খেয়েছে, আমি তো একবারই চা খেয়েছি। তা এবারে তোমাদের একটু ঠাকুরঘরটা ওপর দেখিয়ে দিই, কোথায় কি রেখেছি সেটা পরে দেখাবো, এখন আর পারছি না। তোমাদের দাঁড়াও ওপর একটু দেখিয়ে দিই। এই দেখো, এখানে আমার এই সিংহাসনে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর শিব ঠাকুর আছে। আর ওই যে জগন্নাথের একটা পট আছে, আর মা অন্নপূর্ণা আছে। আর ওইখানে হচ্ছে ওই আমার যে ধনতেরাসে লক্ষ্মী গণেশের পুজো হয়, সেই লক্ষ্মী গণেশ আছে। এই যে জগন্নাথ এখন চাপা দেওয়া, যেহেতু এখন স্নান যাত্রার পর তো তোমরা জানো মুখ দেখতে নেই জগন্নাথের, আর সেই রথের দিন খোলা হবে। আর এইখানে হচ্ছে এই যে আমার কুঞ্জ বিহারী, আর দুদিকে গৌরনিতাই, এদিকে আছে আমার পঞ্চতত্ত্ব, এদিকে আছে আমার নৃসিংহদেব, আর মাঝখানে ছোট একটা রাধাকৃষ্ণ আছে। এটা সবার প্রথমে পুজো করতাম, ওই যখন বৃন্দাবন গেছিলাম কিনে নিয়ে এসেছিলাম এটা। আর এদিকে ওপরে এইদিকে আমার গুরুদেব, এই যে উনি হচ্ছেন দীক্ষাগুরু, আর ইনি হচ্ছেন গুরুদেব, ঠিক আছে। আর ইনি হচ্ছেন দীক্ষাগুরু। আর ওপরে আছে বজরংবলী আর লোকনাথ বাবা একটা ছোটো। আর এই ওপরে তো সরস্বতী আর মা লক্ষ্মী। আর এইখানে যে আমার লোকনাথ বাবাটা ওপরে থাকতো, সেটা এই সিংহাসনের মাথায় রেখে দিয়েছি, এই যে। আর এই নিচে আছে, এই দেখো আমার লক্ষ্মী, নারায়ণ আর গণেশ নিচে। আর এই দিকে আছে আমার সব গোপাল সোনারা। ওইখানে একটা রাধাকৃষ্ণের ছবি ছিল, ওইটা রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার সব গোপাল সোনা, লাডোরানি সব এখানে। আর এই আলমারিটা নিয়েছি, মানে আগে ছিল, সেটাই ওদের এখন করে দিয়েছি। আমার ঠাকুরদের সব জিনিসপত্র এখানে আছে, সব জিনিসপত্র এখানে। এই যে এই বাক্সগুলোই দেখছো, ওদের সব জামা কাপড়। এই ওপরে নিচে এই যত বাক্স দেখছো, শুধু ওদের জামা কাপড়ের বাক্স। আর এইখানে ফ্রিজটা নিয়ে এসেছি, ঠাকুরের ফ্রিজ যেটা, সেটা তুলে নিয়েছি। আর এই যে এর মধ্যে তো কাপড় রয়েছে, শুধু ওই পাতার কাপড়, ওইটা ওখানে রেখেছি। আর এই হচ্ছে আমার ঠাকুরের রান্নাঘর, এখানেও মোটামুটি সব গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কৌটো। এই হচ্ছে আমার ঠাকুরের রান্নাঘর। এদিকটা অ্যাভয়েড করবে, এদিকটা দুনিয়ার ট্রাঙ্ক আছে আমার, এর মধ্যে সব ওই দোকানের জামা কাপড়, এদিকটা অ্যাভয়েড করো। আর এই যে এটা হচ্ছে আমার রান্নাঘর। চলো আর কোথায় কি আছে পরে তোমাদের ভালো করে দেখাবো।